তা খেয়ে কি এখনই বেরিয়ে যাবে নাকি একটু বিশ্রাম নেবে? ছুটি মা, তুমি রেডি আছো তো? ওনাকে একটু গা ঘুরিয়ে দেখাও, একটু বেড়াতে নিয়ে যাও। তখন থেকে তুমি জোর কেন করছো বাবা? উনি তো একবারও বলেননি যে বেড়াতে যাবে। না, থেকেই যখন গেলাম তখন না হয় গ্রামটা একবার দেখে নেব। বাড়িতে থেকেই বা কি করব? ব্যাস হয়ে গেল। আমার রিহার্সালটা আজ পুরো মাটি। রিহার্সাল মানে কি আর শুধু নাচ গান? ওখানে না গেলে ওই গাম্বারটার সঙ্গে দেখা হবে কি করে? যতই গাম্বাট বলি না কেন, ওই গাম্বারটাকে দিনে অন্তত একবার না দেখলে যে আমার। তাহলে তুমি তৈরি হয়ে নাও মা। সকাল থেকে তো সে এক জামা পরে টই 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 করে যাচ্ছ। যাও, জামাখানা বদলে নাও, যাও। ছুটি, জামা পাল্টাবার কোনো দরকার নেই মা, ঠিক আছে? মা, ওরে বাড়িতে লয়ে গেলে আমার ওদিকে লয়ে যাস একবার, মূর্তিগুলো দেখতে পাইব। নিশ্চয়ই যাব। আপনি বুঝি মূর্তি করেন? আরে বাবা, বিশু দাদা হলো এদিকের মূর্তি গড়ার সব থেকে বড় কারিগর। আর আমাদের কাঁকন দিদি হলো তার সব থেকে বড় ছাত্র। আল্লাহ দিদা, তবে বইকালে ওখানে গেলে আমার পালা গান খানো শুনিয়ে দেবো খন। আর সেদিনের পালা গানটা তো আমাদের বিশু দাদা শোনা হয়নি কো। পালা গান? হ্যাঁ, আল্লাহ দিদা তো খুব ভালো পালা গান গায়। ও, বেশ ইন্টারেস্টিং তো। তাহলে তো যেতেই হবে। যাক, আমার এখানে থাকাটা বোধহয় সার্থক হবে তাহলে। তাহলে এই দাদাটাকে বিশু দাদার ওখানে বসিয়ে দিয়ে আমি রিহার্সালে চলে যাব। বসমতী, আমি এখন একটু বাজার যাবো, বুঝলে? এবেলা তো ওই সব নিরামিষই, কি আর খাওয়াতে পারলে বলো? ও বেলার জন্য না হয় ওই ওই একটু মাংস নিয়ে আসি। ওই গাওয়া ঘিয়ের ভাজা লুচি আর মাংস, আর সঙ্গে ওই গরুর দুধ দিয়ে পায়েস। সব ঠিকঠাক করো কিন্তু। হ্যাঁ ঠাকুরপো, তুমি কিচ্ছু ভেবো না, ওর কোনো অযত্ন হবে না। না না, আপনারা আমায় নিয়ে এত ব্যস্ত হবেন না প্লিজ। আমার কিন্তু অস্বস্তি হচ্ছে এবার। আর আপনি কি বললেন মাংস আনার কথা? কিন্তু আমি যতদূর জানি এই পূর্ণিপুকুর ব্রতর দিন তো বাড়িতে মাছ মাংস হয় না, তাই না? না না, এবেলা তো মানা হলো, ও বেলা না মানলেও তো কোনো ক্ষতি নেই। না, আসলে ব্যাপারটা তো লাভ ক্ষতির নয়, বিষয়টা বিশ্বাসের। হয়তো কারোর বিশ্বাস ভেঙেই বা কি লাভ বলুন? তাছাড়া এমন নয় যে আমি মাংস ছাড়া খেতে পারি না। আপনারা প্লিজ আমার জন্য মাংস আনবেন না, মানে আমি খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, তাই হোক। আসলে তোমাদের বাড়িতে পুজো আচ্ছা হয়, নিয়ম কানুন জানো বলেই আসলে। ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। আই এম সো সরি। আসলে আমি ওই হাত দিয়ে বাধা দিতে গিয়ে এতটা খাবার নষ্ট হলো। আই এম সরি, সরি। ছাগলটা তো খুব বুদ্ধি ধরে, সুধাই বুদ্ধি ধরে না। ছাগলটার মনখানিও বড়ই নরম। হ্যাঁ, বুঝছে কাকুর মায়ের এর লিগা মেলা কথা, মেলা নির্যাতন সহ্য হইব। আমি বোধহয় সবার খাবার নষ্ট করে দিলাম না? ছি ছি। না না, এ তুমি কি বলছো বাবা?
একটা অঘটন ঘটে গেছে তা নিয়ে এমন কিন্তু কিন্তু করে কেউ। এই তো এখানে আরো দইয়ের হাঁড়ি আছে, এই যা না কাকু, যা যা অন্য হাঁড়ি নিয়ে যা। তোমাকে আরেকটা পরিষ্কার থালা দেবো? না না, মাফ করবেন, আমার যা খাবার হয়ে গেছে, মিষ্টি টিষ্টি যা আছে ওগুলো তুলে রাখুন পরের জন্য। আচ্ছা বাবা, তেমনই হোক, তুমি যা বলবে। কিন্তু যাও 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 যাও। আমার আশা করতে ভয় লাগে, কিন্তু এমন একখান পরিস্থিতি আমার কাকুন মায়ের কপালে যুক্ত চাইলে তাই শ্যামশঙ্কর যেমন খেপা খেপছে, এই পোলারে দেখা নিজের মায়ের লগে বিয়া দিয়াই ছাড়বো। মানুষটা আজ আমাকে বাঁচিয়ে দিল, দয়া করলো, বুঝেছে তা না হলে আমার কপালে অনেক দুঃখ আছে, কিন্তু দোষটা যে আমার, শাস্তিও যে আমারই পাওয়ার কথা ছিল, সে কথাটা শুধু আমিই জানলাম, আর জানলো ওই দয়ালু মানুষটা। অভাগী মেয়েটাকে দেখে দয়া হয়েছে বোধহয় মানুষটার। অবশ্য আমার জীবনে এর থেকে বেশি আর কি হবে? কেউ নির্যাতন করবে, নিগ্রহ করবে, আর কেউ দয়া করবে। এমনভাবেই তো চলবে আমার জীবনখানা। দেখছি প্রচন্ড সর্দি বসে গেছে, জ্বরটাও খুব। আপনারা কেউ আগে খেয়াল করেননি? আসলে ইনিশিয়ালি আমরা জাস্ট একটা জ্বরের ওষুধ দিয়ে দেখতে চেয়েছিলাম। সকালের দিকটা তো ভালোই ছিলেন, আমাদের বাড়িতে একটা রিচুয়াল ছিল, সমস্ত কাজকর্ম উনিই করেছেন। আমরা ভেবেছিলাম ভালো হয়ে যাবে, এতটা ক্রিটিক্যাল হবে বুঝতে পারিনি। ডাক্তার জেঠু, আমি জানতাম মামনির গায়ে জ্বর আছে। আমি অনেকবার বলেছিলাম মামনিকে বিশ্রাম নিতে, কিন্তু একটা বারের জন্য আমার কথা শোনেনি। ডাক্তার, তার মধ্যে আজ ঠান্ডা জলে চান করেছে বড় মামি। কালকে একটা চেস্ট এক্সরে করাতে হবে, দেখতে হবে এক্স্যাক্টলি কি অবস্থা। ব্রঙ্কাল নিউমোনিয়া চান্স থাকতে পারে। ইন দ্যাট কেস হসপিটালাইজ করতে হতে পারে। হসপিটালাইজ করতে হবে? হ্যাঁ, হতেই পারে। ইনফেকশনটা ভালোই ধরেছে। আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলাম, আর জ্বরটা যদি এরকম থাকে তাহলে মাথায় আইস ব্যাগ দিতে হবে। কি কষ্ট হচ্ছে আপনার? মামনি, মামনি তোমার কি কষ্ট হচ্ছে ডাক্তার জেঠুকে খুলে বলো। মামনি, তোমার কি মাথা যন্ত্রণা করছে খুব? দেখো না, আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি, এই যে দেখো, একবার চোখ মেলে দেখো মামনি। যেদিন তোর পাপের ঘোড়া পূর্ণ হবে না, সেদিন তুই আমার কথা মনে করবি। কেউ আমার সাথে এমন ব্যবহার করেনি গো, তুই যেমন করছিস। কেউ এমন ব্যবহার করে। চন্দ্রজিৎ, তোমার এক্স বৌদিকে যাত্রাপালায় নাম লেখাতে বলো, খুব নাম করবে।